রাস্তার মধ্যে আপনার এভাবে হেসরাইতে হেসরাইতে আপনার ভিক্ষা করে মানুষের কাছে সাহায্য চায়, এরকম দেখছি না আমরা। নবীজি বলেন, মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজের উপকারিতা কি, তাহলে এইভাবে তার নিতম্বটা মাটির মধ্যে লাগায়া হলেও, হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ। ফজর এশার নামাজ কাদের জন্য জান ভারী? যদি জানতো মুনাফিকরা ফজর এশার নামাজে কি ফায়দা, তাহলে গড়াগড়ি করে হলেও নামাজে আদায় করতো নামাজ। তো যাই হোক, আপনারা মসজিদে, তো আমি বলবো মসজিদে গিয়ে পড়েন। এরপরেও যদি না যান, ঘরে কিন্তু নামাজটা পড়বেন, নামাজ ছাইরেন না, নামাজ কিন্তু পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনি, 555 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল 655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আছে। বলেন, আমাদের কাছে দৈনিক পালাক্রমে কয় দল ফেরেশতা আছে? মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফাজরি। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা তারা কি করে? আসর আর ফজরের সময় মোটামুটি তাদের সাক্ষাৎ হয়ে যায়। মানে একদল যায় আর একদল আসে, তখন তাদের সাথে সাক্ষাৎ হয়। সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম। রাত্রে যে ফেরেশতারা থাকে, যেমন আজকে রাত্রে যে ফেরেশতারা আছে এখন আমাদের দায়িত্বে, এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও আল্লাহ তাদেরকে বলে, কাইফা তারাকতুম ইবাদি। ও আচ্ছা, আরেকটু বলি, ফেরেশতাদের সাক্ষাৎ হয় আসরের সময়। বলেন কখন? আসর। দুই দল ফেরেশতার সাক্ষাৎ হয় কখন? আসর। তো আসরের সময় একদল আসে আর একদল চলে যায়। তো রাত্রে যারা থাকে তারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ বলে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাগুলারে কি অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। আল্লাহ, এদের কাছে যখন গিয়েছি তখনও দেখি নামাজ পড়ে, যখন রাইখা আসলাম তখনও দেখি নামাজ পড়ে। এজন্য এটা নামাজ পড়লেই না, তো আমরা তো খেয়ে নিই, আমরা খেয়ে ডুবে গেলে খেলাধুলা বাচ্চারা খেলে, নামাজটাও তো ঠিক রাখতে হবে। বাচ্চারা খেলাধুলা করে ঠিক আছে, কিন্তু যে বালেক যারা, তাদের নামাজ ঠিক রাখতে হবে না। আপনি নামাজের খেলার কারণে নামাজ ছেড়ে দিতে পারেন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। প্রতিদিন হজ উমরার সওয়াব কারা কারা চাই? চাই না সবাই? তিরমিজি শরীফের বর্ণনা 586 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ফজর জামাতে পড়ে, ফি রিওয়ায়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, মনে রাখেন নিয়মটা, ফজরের নামাজ